বিনয়ী ভাবটার জন্য খারাপ হলেও খারাপটা ভালো হয়ে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি আপনার পাপ থাকে, যদি আপনি বিনয়ী ভাব থাকেন, আপনার কাজ হবে। কেন বলুন তো? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক উত্তর দেবেন, একজনের কাছে মাথা নোয়াতে হয়। কার কাছে বলুন তো? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নোয়াতে হয়। কার কাছে? বৈষ্ণবের কাছে। একটা গ্লাসের কাছে মাথা নোয়াতে হয় না সোনার কলসিকে? একটা মানুষ যতই দামি হোক, কোটি টাকার মালিক হোক কেন, গাড়ি ছাড়া পা রাখে না সেরকম লোক হোক না কেন, বৈষ্ণবের চরণে যতক্ষণ না মাথা নইয়েছে ততক্ষণ জীবনে তার কোনোদিন উন্নতি হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি, কিছু মনে করবেন না, বিগ্রহ দেখলেই প্রণাম করতে হয়। কৃষ্ণের মূর্তি দেখলেন, ভগবানের মূর্তি দেখলেন, দেখলে একবারে দেরি করবেন না, কারোর দিকে তাকাবেন না, প্রথমে ঝুপ করে প্রণাম করে দেবেন। বৈষ্ণব দেখলে পেছনে আছে ওদিকে তাকাবেন না, প্রথমে প্রণাম করে দেবেন। গুরুদেব দেখলে হাটে মাঠে পথে যেখানে দেখবেন ঝুপ করে প্রণাম করবেন, তারপর কথা বলবেন। কেন? প্রণাম করলে সঙ্গে সঙ্গে আশীর্বাদের ফল পাওয়া যায়। আর দেরি হয়ে গেলে ও ভাবে বিচার করলে তারপর প্রণাম করলে।